হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য ওপেন উইন্ডো এই টেক্সটটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আই হোপ, আমি আশা করি, ভেরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, ভেরা আপনাকে আনন্দ দিচ্ছে। সি সেড, তিনি বললেন। এখানে সি বলতে মিসেস স্যাপলিটন, আর ভেরা হলো তার ভাইঝি, যে গল্পের শুরু থেকে মিস্টার নাটেলের সঙ্গে কথা বলছিল। সি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং, সে খুবই মজার। সেড ফ্র্যাম্পটন বললেন। আই হোপ, আমি আশা করি, ইউ ডোন্ট মাইন্ড দ্য ওপেন উইন্ডো, জানালাটা খোলা রেখেছি বলে আপনি কিছু মনে করবেন না। সেড মিসেস স্যাপলিটন বললেন, ব্রিস্কিলি, দ্রুত বেগে। মাই হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স, আমার স্বামী এবং ভাইয়েরা, উইল বি হোম, বাড়ি ফিরবে ডিরেক্টলি, সরাসরি, ফ্রম শুটিং, শিকার থেকে। অ্যান্ড দে অলওয়েজ কাম ইন দিস ওয়ে, এবং তারা সর্বদাই এই পথেই আসে। দে হ্যাভ বিন আউট, তারা বাইরে গেছে, ফর স্নাইপ পাখির জন্য। ইন দ্য মার্সেস, জলাভূমিতে, টুডে, আজকে। সো দে উইল মেক এ ফাইন মেস, সুতরাং তারা নোংরা মেখে ফিরবে, ওভার মাই পুয়ার কার্পেটস, আমার এই কার্পেটগুলোর ওপর দিয়ে। সো লাইক ইউ মেনফোক, আপনারা পুরুষেরা তো এরকমই, ইজেন্ট ইট, তাই নয় কি? অর্থাৎ আপনারা পুরুষেরা তো এরকম নোংরা মেখেই বাড়ি ফেরেন, সেটা মিসেস স্যাপলিটন বলছেন। সি র্যাটেলডন, তিনি বকবক চালিয়েই গেলেন চিয়ারফুলি, আনন্দের সঙ্গে। অ্যাবাউট, প্রসঙ্গে, কি প্রসঙ্গে? দ্য শুটিং, মানে শিকারের প্রসঙ্গে। অ্যান্ড দ্য স্কারসিটি অফ বার্ডস, এবং পাখিদের স্বল্পতার বিষয়ে। অ্যান্ড দ্য প্রসপেক্টস অফ ডাক, এবং হাঁস শিকারের সম্ভাবনা প্রসঙ্গে। ইন দ্য উইন্টার, শীতকালে। টু ফ্র্যাম্পটনের কাছে, ইট ওয়াজ অল পিওরলি হরিবেল, এটা পুরোপুরি ভীতিকর ছিল। অর্থাৎ ফ্র্যাম্পটন আগেই জেনেছেন ভেরার থেকে যে মিসেস স্যাপলিটনের স্বামী এবং তার দুই ভাই মারা গেছে এবং তাদের দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন যখন মিসেস স্যাপলিটন বলছেন যে তার স্বামী আর ভাইয়েরা ফিরে আসবে, তখন এই কথা শুনে মিস্টার ফ্র্যাম্পটনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হচ্ছে। হি মেড, তিনি করলেন, এ ডেসপারেট, একটা মরিয়া, বাট অনলি পার্সিয়ালি সাকসেসফুল এফোর্ট, কিন্তু আংশিকভাবে সফল একটা প্রচেষ্টা। টু টার্ন দ্য টক অন, কথার প্রসঙ্গ বদলাতে। টু এ লেস ঘাস্টলি টপিক, একটা কম ভীতিকর বিষয়ে। অর্থাৎ যে বিষয়টা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল সেটা মিস্টার ফ্র্যাম্পটনের মধ্যে ভয়ের সঞ্চার করছে, সেই কারণে তিনি একটা মরিয়া এবং আংশিকভাবে সফল একটা প্রচেষ্টা করলেন যাতে কথার প্রসঙ্গটা বদলানো যায়। হি ওয়াজ কনসাস দ্যাট, তিনি সচেতন ছিলেন যে হিজ হোস্টেস, তার গৃহকর্ত্রী, ওয়াজ গিভিং হিম, তাকে দিচ্ছিলেন, অনলি এ ফ্র্যাগমেন্ট অফ আর অ্যাটেনশন, তার মনোযোগের অল্প একটুই তাকে দিচ্ছিলেন। অর্থাৎ মিসেস স্যাপলিটন যে মিস্টার ফ্র্যাম্পটনের সঙ্গে কথা বলছিলেন, তিনি কিন্তু তাকে পূর্ণ মনোযোগ দিচ্ছিলেন না। অ্যান্ড হার আইস, এবং তার চোখগুলো, ওয়ার কনস্ট্যান্টলি স্ট্রেইং পাস্ট হিম, অনবরত তাকে পার করে যাচ্ছিল, টু দ্য ওপেন উইন্ডো, ওই খোলা জানালার দিকে। অ্যান্ড দ্য লন বিয়ন্ড, এবং পিছনের লনের দিকে। ইট ওয়াজ সার্টেনলি, এটা ছিল নিশ্চিতভাবেই, অ্যান আনফর্চুনেট কোইন্সিডেন্স, একটা দুর্ভাগ্যজনক সমাপতন, দ্যাট হি শুড হ্যাভ পেড হিজ ভিজিট, যে তিনি দেখা করতে এসেছেন, অন দিস ট্র্যাজিক অ্যানিভার্সারি, এই মর্মান্তিক দিনে। অর্থাৎ এই দিনেই মিসেস স্যাপলিটনের স্বামী এবং তার ভাইয়েরা মারা গিয়েছিল শিকার করতে গিয়ে, আর এই একই দিনে তিনি মিসেস স্যাপলিটনের সাথে দেখা করতে এসেছেন। দ্য ডক্টরস এগ্রি, চিকিৎসকেরা একমত হয়েছেন, ইন অর্ডারিং মি, আমাকে আদেশ করতে, কমপ্লিট রেস্ট, সম্পূর্ণ বিশ্রাম। অ্যান্ড অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, যে কোনো ধরনের মানসিক উত্তেজনা থেকে মুক্তি। অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ এনিথিং, এবং যে কোনো কিছু এড়িয়ে চলার প্রসঙ্গে। ইন দ্য নেচার অফ ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, জোরালো শারীরিক কাজকর্ম থেকে। অ্যানাউন্সড ফ্র্যাম্পটন ঘোষণা করলেন। হু লেবার্ড, যিনি ভুগছিলেন, আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন, ব্যাপক ভ্রান্তির মধ্যে, দ্যাট, যে, টোটাল স্ট্রেঞ্জার্স, মানে পুরোপুরি আগন্তুকেরা, অ্যান্ড চান্স অ্যাকোয়েন্টেন্সেস, এবং যাদের সঙ্গে অল্প একটু পরিচয় আছে তারা, আর হাংরি, মানে আগ্রহী থাকে, ফর দ্য লিস্ট ডিটেলস, অল্প তথ্যের জন্য বা অল্প জানার জন্য, অফ ওয়ান্স এইলমেন্টস, একজনের অসুস্থতা নিয়ে, অ্যান্ড ইনফার্মিটিস, এবং দুর্বলতা নিয়ে, দেয়ার কজ অ্যান্ড কিওর, সেগুলোর কারণ এবং সেরে ওঠা প্রসঙ্গ নিয়ে। অন দ্য ম্যাটার অফ ডায়েট, খাদ্যাভ্যাসের প্রসঙ্গে, দে আর নট সো মাচ ইন এগ্রিমেন্ট, তারা ততটা একমত নয়। হি কন্টিনিউড, সে বলা চালিয়ে গেল। নো, সেড মিসেস স্যাপলিটন বললেন, না। ইন এ ভয়েস, একটা কণ্ঠস্বরে, হুইচ অনলি রিপ্লেসড, যেটা শুধুমাত্র প্রতিস্থাপন করলো এ ইয়ন, একটা হাইকে, অ্যাট দ্য লাস্ট মুমেন্ট, শেষ মুহূর্তে। অর্থাৎ হাই তুলতে তুলতে তার একটা কথা বেরিয়ে এলো। দেন সি সাডেনলি ব্রাইটেন্ড, তারপর তিনি হঠাৎ করে চনমনে হয়ে উঠলেন, ইন্টু অ্যালার্ট অ্যাটেনশন, একদম সতর্ক মনোযোগে। বাট নট টু হোয়াট ফ্র্যাম্পটন ওয়াজ সেইং, কিন্তু ফ্র্যাম্পটন যে কথাটা বলছিলেন সেই কথাটার প্রতি নয়। হিয়ার দে আর অ্যাটলিস্ট, এই যে তারা অবশেষে এলেন। সি ক্রাইড, তিনি চিৎকার করে উঠলেন। জাস্ট ইন টাইম ফর টি, ঠিক চায়ের সময় এসেছেন।
অ্যান্ড ডোন্ট দে লুক, এবং তাদেরকে কি দেখাচ্ছে না, অ্যাজ ইফ দে আর মাটি, যেন তারা কাদা মেখে আছে, আপ টু দ্য আইজ, একদম চোখ পর্যন্ত। ফ্র্যাম্পটন সিভার্ড, ফ্র্যাম্পটন কেঁপে উঠল স্লাইটলি, হালকাভাবে, অ্যান্ড টার্নড টুয়ার্ডস দ্য নিস, এবং ভাইজির দিকে ঘুরলেন উইথ এ লুক, একটা দৃষ্টিতে, ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন, সহানুভূতিশীল বোঝাপড়া প্রদানের উদ্দেশ্যে। দ্য চাইল্ড ওয়াজ স্টেয়ারিং, মেয়েটি তাকিয়েছিল আউট থ্রু দ্য ওপেন উইন্ডো, খোলা জানালার দিকে, উইথ এ ডেজড হরর ইনার আইস, তার চোখে ছিল একটা হতবুদ্ধিকর ভয়। ইন এ চিল শক, একটা শীতল ধাক্কায়, অফ নেমলেস ফিয়ার, অজানা ভয়ের। ফ্র্যাম্পটন সোয়াং রাউন্ড, ফ্র্যাম্পটন ঘুরে দাঁড়ালেন ইন এ সিট, তার আসনে, অ্যান্ড লুকড, এবং তাকালেন, ইন দ্য সেম ডিরেকশন, একই দিকে, অর্থাৎ ওই খোলা জানালার দিকে। ইন দ্য ডিফেনিং টয়লাইট, গভীর হয়ে আসা গোধূলিতে, টয়লাইট মানে গোধূলি, থ্রি ফিগার্স, তিনটে মূর্তি, ওয়ার ওয়াকিং অ্যাক্রস দ্য লন, লন দিয়ে হেঁটে আসছিল, টুয়ার্ডস দ্য উইন্ডো, জানালার দিকে। দে অল ক্যারিড গানস, তারা সবাই বন্দুক বহন করছিল, আন্ডার দেয়ার আর্মস, তাদের হাতে, অ্যান্ড ওয়ান অফ দেম, এবং তাদের মধ্যে একজন, ওয়াজ অ্যাডিশনালি বার্ডেন্ড, অতিরিক্তভাবে বহন করছিল, উইথ এ হোয়াইট কোট, একটা সাদা কোট, হাং ওভার ইজ শোল্ডার্স, যেটা তার কাঁধ থেকে ঝুলছিল। এ টায়ার্ড ব্রাউন স্প্যানিয়েল, একটা ক্লান্ত বাদামি রঙের স্প্যানিয়েল কুকুর, কেপ্ট ক্লোজ অ্যাট দেয়ার হিলস, তাদের পায়ের কাছে হাঁটছিল। নয়েজলেসলি, নিঃশব্দে, দে নিয়ার দ্য হাউস, তারা বাড়ির কাছে এলো, অ্যান্ড দেন, এবং তারপর, এ হোয়াটস ইয়াং ভয়েস, একটা কর্কশ তরুণ কণ্ঠস্বর, চ্যান্টেড আউট অফ দ্য ডাস্ক, গোধূলির অন্ধকারের মধ্যে গেয়ে উঠল, আই সেড, বার্টি, হোয়াই ডু ইউ বাউন্ড, আমি বলেছিলাম, বার্টি, কেন তুমি লাফাও। অর্থাৎ দেখো, ভেরা মিস্টার নাটেলকে আগেই বলেছিল যে মিসেস স্যাপলিটনের স্বামী এবং তার দুই ভাই মারা গিয়েছিল 3 বছর আগে এই দিনে, এবং তারা যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তখন তাদের পোশাক আশাক কেমন ছিল, তারা কী কী বহন করছিল, এবং এটাও বলেছিল যে মিসেস স্যাপলিটনের একজন ভাই, বার্টি, হোয়াই ডু ইউ বাউন্ড, এই গানটা কিন্তু গাইতো মিসেস স্যাপলিটনকে রাগানোর জন্য। তো এগুলো সবই মিলে যাচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে যারা মারা গেছে তারা আবার জীবিত হয়ে ফিরে আসছে, এই অবস্থায় যে কারোর ভয় পেয়ে যাওয়া স্বাভাবিক। তারপরেই দেখো বলছে, ফ্র্যাম্পটন গ্র্যাবড ওয়াইল্ডলি, ফ্র্যাম্পটন মরিয়াভাবে আঁকড়ে ধরলো, অ্যাট হিজ স্টিক, তার লাঠিটা, অ্যান্ড হ্যাট, এবং টুপিটা। দ্য হল ডোর, এরপর সে হল ডোর দিয়ে ছুটে গেল, দ্য গ্র্যাভেল ড্রাইভ, তারপর কাঁকড় বেছানো পথের ওপর দিয়ে, অ্যান্ড দ্য ফ্রন্ট ডোর, এবং একদম সামনের দরজার কাছে চলে গেল। ওয়ার ডিমলি নোটেড স্টেজেস ইন ইস হেডলং রিট্রিট, যেহেতু এটা গোধূলির সময় এবং চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, রাস্তাও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু মিস্টার ফ্র্যাম্পটন এতটাই ভয় পেয়েছেন যে তিনি একদম হল ডোর দিয়ে, তারপর কাঁকড়ের রাস্তা পেরিয়ে একদম বাড়ির সামনের দরজা দিয়ে একদম ছুটে বেরিয়ে যাচ্ছেন, এবং সেই অন্ধকারময় রাস্তায় তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, তিনি উদ্ভ্রান্তের মতো এগিয়ে চলছেন। এ সাইক্লিস্ট, একজন সাইকেল আরোহী, কামিং অ্যালং দ্য রোড, যিনি রাস্তা দিয়ে আসছিলেন, হ্যাড টু রান ইন টু দ্য হেজ, তাকে ঝোপের মধ্যে ঢুকে যেতে হলো, টু অ্যাভয়েড, এড়িয়ে যেতে, ইমিনেন্ট কোলাইশন, আসন্ন সংঘর্ষ। অর্থাৎ ফ্র্যাম্পটন এমনই উদ্ভ্রান্তের মতো ছুটে আসছিলেন যে এই সাইকেল আরোহী যদি ঝোপের মধ্যে না চলে যেতেন তাহলে তাদের দুজনের মধ্যে একটা সংঘর্ষ হয়ে যেত, ধাক্কা লেগে যেত। হিয়ার উই আর, মাই ডিয়ার, প্রিয়, এই যে আমরা এসেছি, সেড দ্য বিয়ারার অফ দ্য হোয়াইট ম্যাকিনটোস, ম্যাকিনটোস বলতে ওই সাদা জল নিরোধক কোটটার কথা বলা হয়েছে। তো সেই সাদা কোটটার বিয়ারার বা বাহক, যে এটাকে বহন করে আনছিল, সে এই কথাটা বললো যে, প্রিয়, আমরা এসে গেছি। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, তারা জানলার মধ্য দিয়ে এলো। ফেয়ারলি মাটি, পুরোপুরি কর্দমাক্ত, সারা গায়ে কাদা লেগে আছে, বাট মোস্ট অফ ইটস ড্রাই, কিন্তু বেশিরভাগটাই শুকিয়ে গেছে, অর্থাৎ অনেকক্ষণ আগে হয়তো কাদাটা লেগেছে, সেই কারণে সেটা শুকিয়ে গেছে। হু ওয়াজ দ্যাট, ওটা কে ছিল? হু বোল্টেড আউট, যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, অ্যাজ উই কেম আপ, যখন আমরা এলাম। এ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ম্যান, একজন অদ্ভুত মানুষ, এ মিস্টার নাটেল, মিস্টার নাটেল ছিলেন তিনি। সেড মিসেস স্যাপলিটন, মিসেস স্যাপলিটন বললেন যে একজন অদ্ভুত মানুষ ছিলেন তিনি, তার নাম মিস্টার নাটেল, তিনি বেরিয়ে গেলেন। কুড অনলি টক অ্যাবাউট হিজ ইলনেস, তিনি শুধু তার অসুস্থতার কথাই বলে গেলেন। অ্যান্ড ড্যাশ টপ, এবং হঠাৎ করে ছুটে বেরিয়ে গেলেন। উইদাউট এ ওয়ার্ড অফ গুড বাই অর অ্যাপোলজি, কোনো রকম বিদায় না জানিয়েই অথবা কোনো রকম ক্ষমা না চেয়েই তিনি কিন্তু বেরিয়ে গেলেন। হোয়েন ইউ অ্যারাইভড, যখন তোমরা এলে। ওয়ান উড থিঙ্ক, একজন ভাববে, হি হ্যাড সিন এ ঘোস্ট, যেন তিনি ভূত দেখেছেন। অর্থাৎ সত্যিই তো তিনি ভূতই দেখেছেন, কারণ ভেরা আগেই তাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে। অর্থাৎ মিসেস স্যাপলিটনের স্বামী এবং তার দুই ভাই যে মারা গেছে 3 বছর আগে, এই কথাটা কিন্তু মিথ্যে। ভেরা বানিয়ে বানিয়ে সেই কথাগুলো মিস্টার নাটেলকে বলেছেন, এবং সেই কারণে স্বাভাবিকভাবে যখন তিনি দেখছেন যে মরা মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে, তার ভয় লাগাটা স্বাভাবিক, তাই তিনি এভাবে বেরিয়ে গেলেন। আই এক্সপেক্ট ইট ওয়াজ দ্য স্প্যানিয়েল, আমার মনে হয় এটা ওই স্প্যানিয়েল কুকুরটার কারণে। সেড দ্য নিস কামলি, ভাইজি শান্তভাবে বলল। হি টোল্ড মি, তিনি আমাকে বলেছিলেন, হি হ্যাড এ হরর অফ ডগস, তার কুকুর নিয়ে ভীতি আছে। অর্থাৎ কেমন দুষ্টু মেয়ে দেখো, সে প্রথমে ফ্র্যাম্পটনকে বিভিন্ন রকম ভূতের গল্প বলেছে যে তার পরিবারের কিছুজন মারা গেছে, এবং যখনই তার পরিবারের লোকজন আবার ফিরে এলো তখন ফ্র্যাম্পটন তাদেরকে ভূত ভেবে পালিয়ে গেলেন। আবার এখন যখন তিনি চলে গেছেন তখন আবারও এই ভাইজি বানিয়ে বানিয়ে কথা বলছে যে তার নাকি কুকুরের ভীতি আছে, সেই কারণে ওই স্প্যানিয়েল কুকুরকে দেখে তিনি পালিয়ে গেছেন।
দেখো তারপর কি বলছে, হি ওয়াজ ওয়ান্স হান্টেড, তাকে একবার তাড়া করা হয়েছিল, ইনটু এ সেমেট্রি সামহার, কোনো এক জায়গার সমাধিতে, মানে কবরস্থানের মধ্যে তাকে তাড়া করা হয়েছিল, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস, গঙ্গা নদীর তীরে, বাই এ প্যাক অফ পারিয়া ডগস। পারিয়া ডগ হলো এক ধরনের বন্য কুকুর, তো সেই বন্য কুকুরের একটা দলের দ্বারা তাকে তাড়া করা হয়েছিল। অ্যান্ড হ্যাড টু স্পেন্ড দ্য নাইট, এবং তাকে রাত্রিটা কাটাতে হয়েছিল, ইন এ নিউলি ডাগ গ্রেভ, একটা সদ্য খোঁড়া হয়েছে এরকম সমাধির মধ্যে, উইথ দ্য ক্রিয়েচার্স স্নার্লিং অ্যান্ড গ্রিনিং অ্যান্ড ফোমিং। তার সাথে কে ছিল, ওই ক্রিয়েচার, ওই জন্তুগুলো ছিল, তারা কি করছিল, স্নার্লিং মানে গর্জন করছিল, অ্যান্ড গ্রিনিং এবং ভয়ঙ্করভাবে দাঁত বের করছিল, অ্যান্ড ফোমিং এবং মুখ থেকে ফেনা বের করছিল, জাস্ট অ্যাবভ হিম, ঠিক তার উপরে। অর্থাৎ এই ঘটনা থেকে তার একটা ভীতি জন্মেছে, এটা সে বলতে চাইছে। এনাফ টু মেক এনিওয়ান লুজ দেয়ার নার্ভ, এটাই একজনের নার্ভ ফেল করার পক্ষে যথেষ্ট। অর্থাৎ এরকম একটা ঘটনা যে কারোর নার্ভ ফেল করার পক্ষে যথেষ্ট। আর আমরা জানি ফ্র্যাম্পটন হচ্ছে নার্ভের রোগী, তিনি স্নায়ুর সমস্যা সমাধানের জন্যই কিন্তু এসেছিলেন, কিন্তু এখানে এসে তার তো কোনো সমাধান হলোই না, উপরন্তু তার হয়তো আরও নার্ভের সমস্যা বেড়ে গেল। রোম্যান্স অ্যাট শর্ট নোটিস, অল্প সময়ে গল্প বানাতে পারাটা ওয়াজ হার স্পেশালিটি, তার বিশেষত্ব ছিল। অর্থাৎ ভেরার বিশেষত্ব ছিল যে সে অল্প সময়ের মধ্যে যে কোনো গল্প বানিয়ে বলতে পারে। তো এখানে এই ভিডিওটা শেষ করছি। পুরো গল্পটা আশা করি তোমাদের কাছে পরিষ্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।